হ্যালো, গুড মর্নিং। নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমেই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব। তারপর স্নান সেরে রান্নাবান্না করে ছেলে মেয়ের স্কুল আছে, ওদেরকে স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়ে স্কুলে একজনকে নিয়ে যাব, আরেকজন একা একা যাবে। আজ কিন্তু উল্টো, বড়জনকে নিয়ে যেতে হবে, কারণ বড়জনের আজ ইংরেজি পরীক্ষা। যে কোনো পরীক্ষাই হোক, কাল যেমন দুটো পরীক্ষা ছিল, বাংলা আর পরিবেশ ছিল, আজ ইংরেজি পরীক্ষা। সকাল সকাল ঘরের সব কাজবাজ সেরে মেয়েকে নিয়ে যাব পরীক্ষা দিতে। আর আজকে আমার অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, যেহেতু মাসের শুরু। আমারও কিন্তু স্যালারি ঢোকে মাসের শুরুতে, তো মাসের বাজার করা, যখন আমার খুব কষ্ট হয়ে যায় তখন আমি ওইভাবে ঘর মুছি। স্নান করে নিলাম, এবার ভাত বসিয়ে দেবো একদিকে, আর একদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দেবো। ডিমের ঝোল আর লাউ ডাল করার প্ল্যান রয়েছে, যেহেতু সকাল সকাল মেয়েকে নিয়ে যেতে হবে। টোটো বলে রেখেছি 10টার দিকে আসবে, তাই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিতে হবে। 10টার মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে। বাচ্চারা বলছে অনেক দিন ডিম খাই না, আজকে কিন্তু ডিমের ঝোল রান্না করে দেবে। ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলে কিন্তু ভালো হয়। এই ভিডিওটুকু আমি সাউন্ড মিউট করব না, কারণ আমার ছোট বাচ্চাটার সাথে কথোপকথনটা আপনাদেরকে একটু শোনাবো। কি মা কিছু বলবো না? কত তাড়াতাড়ি কাটবো দেখবে। দেখেছ, ফার্স্ট কেটে দিলাম। দিদি স্কুলে যাবে না, পরীক্ষা আছে। দেখেছো হয়ে গেল। আমার পরীক্ষাটা কেন লাস্টে বললো? আমার পরীক্ষাটা কেন লাস্টে বললো? টমেটোর এই সামনের পোর্শনটা ফেলে দিতে হয় একটুখানি, তারপরে এরকম করে কাটতে হয়। সব কাজ শিখে রাখবে, বুঝলে? রান্না বান্নাও শিখবে তুমি, ছেলে মানুষ, তাতে কি আছে, তাই না? আমরা তো পারি। কেন বলো তো, যদি হস্টেলে যেতে হয়, কখনো বড় হয়ে মেসে থাকতে হয়, হস্টেলে থাকতে হয়, একা একা খেতে হয় রান্না করে, কোনো জব পেলে তখন কি করবে? তখন তো করতে হবে, তাই না? শিখে রাখতে হবে সব কাজ। সকাল সকাল বাচ্চাটাকে জ্ঞান দিয়ে রান্না বান্না কিন্তু শুরু করে দিলাম। লাউ ডাল বসিয়ে দিয়েছি একদিকে। যখন ভালো কিছু খেতেও ইচ্ছে করে, আবার সময়ও থাকে না, তখন কিভাবে রান্না করতে হয় আজকে সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। গোটা জিরে আর গোটা গরম মশলা সঙ্গে গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিলাম সর্ষের তেল, হলুদ দিয়ে তারপর কিন্তু হলুদ মাখানো ডিম দিয়ে দিলাম। হলুদটা নাও মাখাতে পারেন, কড়াইতে একটু হলুদ দিয়ে ডিমগুলো দিলে, ডিম ভাজলে সেই কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কদিন ধরে সময় খুব খারাপ যাচ্ছে। এই দেখুন কি সুন্দর ডিমের কালারটা হয়েছে। এবার তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এবার দিলাম কুচনো পেঁয়াজ, দিলাম কুচনো টমেটো। এবার ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলু আর ডিম একসাথে সিদ্ধ করে রেখেছিলাম। আসলে এই ডিমের ঝোলটা একদম সহজে খুব অল্প টাইমে রান্না হয়ে যায়। এবার দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ। এবার একটু কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে তারপর ফুটতে দেব। ফুটে গেলে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। এই আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি গলে যায়। কাঁচা লঙ্কা দিয়েছি আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন ফুটে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। কত চট জলদি রান্নাটা হয়ে গেল। এবার শুধুমাত্র শুকনো খোলায় যে গোটা গরম মশলা, জিরে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা বেটে দেব। আমি কিন্তু হাতে বেটেই দেব, কষ্ট কম করব, কিন্তু তবুও এই দেখুন
শুকনো খোলায় কিন্তু মশলাটা বেটে নিচ্ছি। প্রথমে গুঁড়ো করে নেব, তারপর জল দিয়ে খুব সুন্দর মিহি করে বেটে নেব। এবার জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর মিহি করে বেটে নেব। হাতে বাটা মশলার রান্নার স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়, খুবই সুন্দর হয় খেতে। দেখুন একদম অল্প মশলা দিয়ে কত সুন্দর একটা ডিমের ঝোল তৈরি হয়ে গেল। এই সেম প্রসেসে আপনারা কিন্তু মাছের ঝোলও করে খেতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আর মশলা কম দেওয়ার জন্য আপনার ক্ষতিও কম। বেশি তেল মশলা খাওয়া ভালো নয়, সেই জন্য একদম কম মশলায় এই রান্নাটা কিন্তু আপনারা বাড়িতে করে খেতেই পারেন। রান্না কিন্তু একদম শেষের পথে। দেখুন ঝোলটা একদম পারফেক্ট হয়েছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। এই যে আমাদের ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। রান্নাটা সেরে তাড়াতাড়ি এবার কিন্তু রেডি হয়ে নেব, মেয়েকে নিয়ে বেরোতে হবে। যেহেতু মেয়ের পরীক্ষা আছে, ঝামেলা করব না, 10টার সময় টোটো চলে আসবে। ডিমের ঝোল রান্না করেছি আর লাউ দিয়ে ডাল তৈরি করেছি। এবার রেডি হয়ে নিলাম। এই যে আমরা টোটোয় বসে গেছি। স্কুলে পৌঁছে দিয়ে আমি কিন্তু চলে গেলাম আমাদের মার্কেটে। সেখান থেকে টাকা তুললাম এবং মাসের বাজার করে নিয়ে ফিরলাম। সব বাজার একসাথে করা সম্ভব নয়, একটা ব্যাগ নিয়ে গেছিলাম। যতটা সম্ভব যা যা মোটামুটি মনে থাকে সেইগুলো কিন্তু কিনে ফেলেছি, কিনে বাড়ি চলে এসেছি। আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমি কেমন লাইফস্টাইল লিড করি, কেমন আমার জীবনযাপন। তো সেই জন্যই নতুন করে ব্লগ ভিডিও আনার চেষ্টা করছি, যে আমি কিভাবে আমার সারাটা দিন অতিবাহিত করি সেগুলোই কিন্তু টুকরো টুকরো আকারে আপনাদের সাথেও শেয়ার করব। যেহেতু আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, আমার সাথে পাশে আছেন, যার জন্যই কিন্তু আমি শক্তি বা সাহস পেলাম। এইভাবে আপনারা যদি সঙ্গে থাকেন, আগামী দিনগুলো, আগামী পথ চলা আশা করি অনেক বেশি সুন্দর হবে। আর আমি খুব সাধারণ একজন গৃহবধূ। আমার মতো প্রত্যেকেরই জীবনে এই রকম দৈনন্দিন অনেক ধরনের কাজ করতে হয়। তারপরেও কিন্তু যদি কিছু একটু করা যায় সেই চেষ্টাটাই করা। এতক্ষণ ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।